আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। আসলে এই মহার্ঘ ভাতা কি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলে। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা। মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত এই মহার্ঘ ভাতা পাবে। সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এসব বলেন তিনি। এর আগে তার কাছে জনপ্রশাসন সংস্কারে বিএনপির সুপারিশ তুলে দেন দলের চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি ভিশন 2030 দিয়েছেন 2017 সালে, সে বহুদিন আগে। দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আছে 15 লাখ সরকারি আধা সরকারি চাকরিজীবী। সবশেষ 2015 সালে বেতন বাড়ানো হয়। 5 বছর পর নতুন পে স্কেল দেবার কথা থাকলেও তা কার্যকর করেনি বিগত সরকার। মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সে ব্যাপারে সরকার একমত। তার বদলে বছরে 5% ইনক্রিমেন্ট পাচ্ছে তারা। জিনিসপত্রের দাম শতকরা 10 টাকা বেড়ে যাওয়ায় 5% ইনক্রিমেন্ট দিয়ে কুলিয়ে উঠতে পারছে না সরকারি কর্মচারীরা। তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।